সেই মানব জীবনের ইহজীবন এবং পরজীবন উভয় জীবনের সকল সমস্যার সমাধান আমি কোরআন দিতে পারি, সেটার বাস্তব নমুনা একটা ঘটনা বললেই ক্লিয়ার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি যখন লন্ডনে লেখাপড়া করি তো সেখানে একটা ইংলিশ পত্রিকা একদিন আমার হাতে আসলো। তো আমি সেই পত্রিকার মধ্যে একটা ফ্রান্সের একটা হসপিটালের ঘটনা আমি সেখানে পড়লাম। তো সেখানে পড়ার পর, ওই ঘটনাটা পড়ার পর আমি আলী কাররামাহুল্লাহ ওয়াজহার জীবনীর থেকেও আরেকটা ঘটনা পড়লাম, দেখলাম দুই ঘটনার মিল, হুবহু মিল আছে। তো ফ্রান্সে কি হয়েছিল যে ফ্রান্সে একটা হসপিটাল উদ্বোধনী হবে। তো উদ্বোধনী হবে এটার আগে থেকেই এটার প্রচারণা শুরু হয়ে গেছে। তো অনেক, যেমন গর্ভধারিণী মা, প্রসূতি আসন্ন, অনেকে নিকটবর্তী, গর্ভবর্তী, অতি অল্প সময়ে বাচ্চা প্রসব করবেন, এই ধরনের অনেক মা সেই হসপিটালের মধ্যে ভর্তি হলেন। আর সাথে সাথে তারা এই যে হসপিটালটা খুললো, ওই হসপিটালটা খোলার জন্য যে ওপেনিং একটা অনুষ্ঠান আমাদের বাংলাদেশেও আছে, সব দেশেও আছে। কোন একটা জিনিস যদি ওপেনিং হয় তাহলে মুসলিম হলে কোরআন পড়ে দোয়া কালাম করে এটা শুরু করে, আর অমুসলিম হলে তাদের ধর্মীয় সংস্কৃতি হিসাবে গান বাজনা বলেন আর যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তারা শুরু করে, ঠিক না? তো ওই ফ্রান্সে একটা সংস্কৃতির সন্ধ্যার আয়োজন করলো। তো সন্ধ্যার আয়োজন করছে, এদিকে হসপিটালের মধ্যে অনেক মায়েরা সেখানে বাচ্চা প্রসব করেছেন। এখন আনন্দ ঘন মুহূর্তে এমন একটা অবস্থা হয়েছে যে দেখা গেছে যে ওই বাচ্চাগুলো যারা নব জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাগুলো একজন আরেকজন কুলে নিতে 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 একজন বাচ্চা আরেকজন বাচ্চা, মানে কার কোন বাচ্চা এটা আর তারা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। কারণ কাফির বেদিনেরা মেয়েদেরকে দেখতে পারে না, ঠিক কিনা? মেয়ে কিন্তু তারা চায় না। আর মুসলমানরা মেয়েদেরকে ভালোবাসে, মহব্বত করে, মার সম্মান দেয়, ঠিক কিনা? মুসলমানরা মেয়ে জন্মগ্রহণ করলে তাদের মুখ কালো হয় না, কিন্তু কাফের বেদিনেরা মেয়ে জন্মগ্রহণ করলে তাদের চেহারা কালো হয়ে যায়, ঠিক কিনা? এখন ছেলে সন্তান মেয়ে সন্তান তারা এখানে ওপেনিং সংস্কৃতি করতেছে। এখন দুইজন মহিলা দাবি করতেছে একটা ছেলে সন্তানের ব্যাপারে তাদের দুই মহিলার দাবি। ওই ইংলিশ দুই মহিলা বলতেছে যে ওটা আমার ছেলে, ওটা বলে না তোমার ছেলে না তোমার মেয়ে। এই ধরনের একটা সমস্যার মধ্যে তারা পড়েছে। এখন এরা তো বাংলাদেশ নয় যে যা ইচ্ছা তাই করবেন। ইংল্যান্ডের একটা রীতি আছে যে তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমি নিজে 3 বছর ছিলাম সেখানে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমার অল্প হলেও কিছু এক্সপেরিয়েন্স আছে। তারা নীতিতে খুবই অটল। এখন যদি এই সমস্যার সমাধান না দিতে পারে তাহলে তার হসপিটালের লাইসেন্স ক্যান্সেল হবে। কোটি কোটি টাকা, এই মিলিয়ন টাকা এই হসপিটালে খরচ করছে, তা সব ব্যর্থ হয়ে যাবে। এখন কি করা যায়? এখন তার সমাধান কি? কারণ একটা ছেলে সন্তান দাবি করতেছে দুই মহিলা, মেয়ে নিতে চাচ্ছে না। এখন ওদের খ্রিস্টান এক পাদ্রী বলল যে মুসলমানেরা দাবি করে যে তাদের কোরআনে নাকি সবকিছুর সমাধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানেরা দাবি করে যে তাদের কোরআনে নাকি সকল সমস্যার সমাধান আছে। তাহলে এখন একটু পরীক্ষা হয়ে যাক যে আসলে কি সেই সমস্যার সমাধান আছে কিনা। তো তারা একজন আলেমের কাছে গেল। আলেমের কাছে গিয়ে বলল যে আমরা তো বিপদে পড়েছি, দুইজন মহিলা একটা ছেলে সন্তান নিয়ে দাবি করতেছে, মেয়ে সন্তান কেউ নিতে চাচ্ছে না। আপনাদের ধর্মে নাকি সকল সমস্যার সমাধান দিতে পারে,
এই সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে এসেছি, আপনি কি আদৌ সেই সমস্যার সমাধান দিতে পারবেন? আলেম বললেন অবশ্যই পারবেন। আলেম বললেন অবশ্যই পারবেন। তাহলে কিভাবে সমাধান দিবেন? আলেম বলছেন সমস্যার সমাধান দেব। আমি সমস্যার সমাধান করে কিভাবে সমস্যার সমাধান দিলাম সেটা পরে বলবো। আগে ওই দুইজন নবপ্রসূতি মহিলার স্তন থেকে দুধ নিয়ে আসো। ওই দুই মহিলার দুধ নিয়ে আসো আগে, এরপরে আমি বলবো কিভাবে বের করলাম। তো ওই দুই মহিলার দুধ নিয়ে আসা হলো। এখন ওই বৈজ্ঞানিক ফর্মুলায় পদ্ধতিতে ওই দুধকে পরীক্ষা করা হলো কোন দুধের ঘনত্ব, প্রোটিন, ভিটামিন, শর্করা বেশি আর কোনটার পাতলা, কোনটার ঘনত্ব বেশি আর কোনটা পাতলা। এখন ওই সমাধান দিয়ে দিল যেই দুধের ওয়েট, যেই দুধের ঘনত্ব এবং আমিষ এবং প্রোটিন বেশি, ওইটা হলো ছেলে সন্তানের মা। আর যার দুধের ঘনত্ব হালকা, ওটা হলো মেয়ে সন্তানের মা। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করা হলো, আলেম সাহেব আপনি তো সমাধান দিলেন, কিন্তু এই সমাধানে আমরা সন্তুষ্ট নই যতক্ষণ পর্যন্ত আপনি যুক্তি উপস্থাপন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রমাণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। আর ওই মহিলা দুইজনই তাদের দাবিতে অটল, কারণ দুজনের দাবি হলো ছেলে সন্তান আমার। এখন আপনি কিভাবে এটা বের করলেন? তিনি বললেন আমি বের করেছি আলী কাররামাহুল্লাহু ওয়াজহার, যখন তিনি মুসলমানদের খলিফা ছিলেন, মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি জামানায় একটা হাসপাতালে দুইজন মহিলা এইভাবে বাতি অন্ধকার, সেখানে তো তখন কারেন্ট ছিল না, বাতি ছিল বাতাসে, বাতি নিভিয়ে দিল। একটা সন্তান আরেকটা মায়ের কাছে গিয়ে এই ধরনের উলট পালট হয়ে গেছে। আমি দেখলাম আলী কাররামাহুল্লাহু ওয়াজহা ওইভাবে ওই পদ্ধতিতে ওই কোনটা কার ছেলে কোনটা কার মেয়ে